ঝাড়ু দিব না, ঝাড়ু দিব না তো কিভাবে বাবা তোমার আপাকে পরীক্ষা দিতে পাঠাবো? নেমে যাও, নেমে যাও, এসে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন হচ্ছে সকালের টাইম, আর রাজা বেটা কিন্তু আমাকে বলছে যে ঝাড়ু দিতে হবে না, ওকে জ্বর হয়ে গিয়েছে, তার জন্য আমাকে ঝাড়ুটা দিতে বারণ করছে। আমি তাড়াতাড়ি করে পাস্তাটা রান্না করে খাওয়িয়ে টিফিন দিয়ে আজকে কিন্তু বড় মেয়ের পরীক্ষা আছে, তো পাঠিয়ে দিব। আর পাঠানোর পরে রাজাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। গাইস, পাস্তাটা দেওয়ার পরে যখন বলক উঠে গিয়েছে তখন আমি দিয়েছি লবণ এবং দিয়েছি তেল। দেওয়ার পরে সিদ্ধ করে নিব। এই পাস্তাটা গাইস কালকে আমার মা দিয়ে গিয়েছে, তো পাস্তা না আরও দিয়ে গিয়েছিল, তো পাস্তাটা আমি আজকে রান্না করে নিচ্ছি। তো পাস্তাটা কিন্তু কালকে দিয়ে গেছে, কালকে থেকে মনে আর তো তার রান্না করে চাইছে, তো আমি বলছিলাম কি কালকে সকালে রান্না করে দেব। গাইস, রাজা কিন্তু কালকে থেকে কিছুও খায়নি রাত্রি থেকে, তার জন্য ওর জন্য আমি ডিমের ভুজিয়া করে দিচ্ছি। আমরা ভুজিয়াই বলি, তো দুটো ডিমের ভুজিয়া করছি, আর মোনা আর ও খেয়ে নেবে। খাও, হ্যাঁ সোনা, কে নাও, ঠান্ডা হোক, ঠান্ডা করে দিচ্ছি, দুজন মিলে খেয়ে নাও। হ্যাঁ, গরম আছে, ঠান্ডা করে খাও সোনা, তোমার আপা খাওয়াচ্ছে, ঠান্ডা করে করে খাও। তো গাইস, পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর পাস্তাটা সিদ্ধ হওয়ার পরে আমি ঠান্ডা জলে আমি এরকম করে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। তারপরে আবার একবার আমি ছেঁকেছিলাম, আবার জলটা আমি নিংড়ে তারপরে আমি রেখেছিলাম। তারপরে একটি প্যানে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কাঁচা গন্ধটা যতক্ষণ যায়নি ততক্ষণ পর্যন্ত কুক করে নেব, তবে পুড়িয়ে দেবো না হলুদটাকে। কাঁচা গন্ধটা যাওয়ার পরে তারপরে যখন যে আমি পাস্তাটা নিংড়ে রেখেছি জলটা, সেটা আমি দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পরে 1-2 চিমটি আমি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সিদ্ধর বেলা লবণ দিয়েছিলাম, তো জলে সেটা নেমে গেছে আর অল্প পাস্তাতে লেগেছে, সেই অনুযায়ী 2 চিমটির মতো লবণ দিয়েছি। আর একটু ভাজা করে, মানে একটু না, একটু ক্রাঞ্চি ভাব আবার একটু সফট ভাব, এরকম করে ভাজা যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কেচাপ। আমার বাচ্চারা কেচাপ খেতে ভালোবাসে, আর আমি কোনো আমি ঝাল টাল কিছুই দিইনি, শুধু পেঁয়াজ আর ওই লবণ হলুদ আর কেচাপ এই দিয়ে আমি রান্না করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, যতটা সিম্পল ততটা কিন্তু তার থেকে অনেক বেশি। তাকে পাস্তা রান্না করে খাওয়িয়ে তারপর টিফিন বেঁধে আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওর আজকে পরীক্ষা আছে, কিন্তু পরীক্ষাতেও কিন্তু ওদের গাড়ি আসতে লেট হয়, তো খাবার খেতে লাগে, মানে পরীক্ষা হওয়ার পরে ওরা বসে থাকে ক্লাসে, তো বসে বসে কী করবে, খিদে লেগে যায়, তার জন্য পরীক্ষাতেও আমি টিফিন দিয়ে দিই। আর চললাম রাজাকে নিয়ে ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে চলে এসেছি গাইস, ওখানে কিন্তু আমি ভিডিও করিনি। আর ডাক্তার দেখিয়ে আসার সময় ওরা কেক নিতে চাইছিল, তো ওদেরকে দুটি দুটি করে কেক নিয়ে দিয়েছি। তার থেকে মোনাকে বললাম কি তুমি তো তার জন্য রেখে দাও একটা, তো ও কিন্তু রেখেছিল না, দুজন দুটি দুটি করে খেয়ে নিয়েছিল। তারপরে আসার পরে আমি আবার তো তাকে পয়সা দিয়েছিলাম। গাইস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।